তো আমরা আপনাদের সবার সামনে ডেকে নিয়েছি আমাদের সামনে গান পরিবেশন করার জন্য অজন্তা সূত্রধর আপুকে। আসসালামু আলাইকুম। অজন্তা সূত্রধর, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? জি অনেক বেশি ভালো। ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক স্যার। ধন্যবাদ স্যার প্রথমে আমাকে একটি গান করার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার ওইখানে হয়তোবা নেট প্রবলেম করতে পারে, যদি একটু নেট প্রবলেম করে তাহলে কাইন্ডলি আমাকে একটু জানাবেন স্যার। হ্যাঁ শিওর শিওর, ফর শিওর। ওকে, তো আমরা শুনে আসি আমাদের আজকের অজন্তা সূত্রধর আপুর চমৎকার কণ্ঠে একটা সুন্দর গান। জি ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না। তোমায় কি নজর না দেখিলে, কথা না শুনিলে, অন্তর কেন আমার ওরে, তোমায় কি নজর না দেখিলে, কথা না শুনিলে, অন্তর কেন আমার পুরে, কত ঝালা যন্ত্রণা তুমি তো জানো না, কত ঝালা যন্ত্রণা তুমি তো জানো না, মন তো বসে না কোনো কাজের বন্ধু, অন্তর কেন আমার ওরে, তোমায় কি নজর না দেখিলে, কথা না শুনিলে, অন্তর কেন আমার ওরে, মাঝরাতে ঘুম ভেঙে যায়, পরাণ আমার খুঁজে তোমায় রে, মাঝরাতে ঘুম ভেঙে যায়, পরাণ আমার খুঁজে তোমায় রে, কি যে ইচ্ছে করে মনে তখন, ইচ্ছে করে মনে তখন, কেমনে বুঝাই তোমারে, অন্তর কেন আমার ওরে, তোমায় এক নজর না দেখিলে, কথা না শুনিলে, অন্তর কেন আমার ওরে, সময় যে কাটে না আমার, পথ চেয়ে থাকি তোমার রে, সময় যে কাটে না আমার, পথ চেয়ে থাকি তোমার রে, কত স্বপ্ন সাজাই তোমায় নিয়ে, স্বপ্ন সাজাই তোমায় নিয়ে, কেমনে বুঝাই তোমারে, অন্তর কেন আমার ওরে, তোমায় এক নজর না দেখিলে, কথা না শুনিলে, অন্তর কেন আমার ওরে, কত জ্বালা যন্ত্রণা তুমি তো জানো না, কত জ্বালা যন্ত্রণা তুমি তো জানো না, মন তো বসে না কোনো কাজের বন্ধু, অন্তর কেন আমার ওরে, তোমায় এক নজর না দেখিলে, কথা না শুনিলে, অন্তর কেন আমার পরে, তোমায় এক নজর না দেখিলে, কথা না শুনিলে, অন্তর কেন আমার ওরে। ধন্যবাদ স্যার। অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। খুবই সুন্দর কণ্ঠে আমরা শুনলাম আমাদের অজন্তা সূত্রধর আপুর খুবই চমৎকার একটি গান।
তো আমরা সবাই লাভ রিয়েক্ট দিব আমাদের জায়গা থেকে, এবং আমরা যারা যারা ফেসবুক লাইভে আছি আমরা সবাই আমাদের আজকের যে শেয়ারটা রয়েছে আমরা আজকের লাইভটা সবাই শেয়ার করে দিব নিজেদের প্রোফাইলে, এবং বেশি বেশি করে কমেন্ট করবো যেন আমরা লাইভটা কন্টিনিউ করতে পারি। ওকে, তো আমরা এই পর্যায়ে আপনার একটা ইসলামিক সঙ্গীত শুনবো। তো আমরা ইসলামিক সঙ্গীত শোনার জন্য চলে যাচ্ছি আমাদের একজন ভাই এমডি শিহাব হোসেন ভাইয়ের কাছে। জি এমডি শিহাব হোসেন ভাই, আসসালামু আলাইকুম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কথা কি শোনা যাচ্ছে? জি আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনি দয়া করে আমাদের জন্য ইসলামিক সঙ্গীতটা নিয়ে আসবেন। জি জি, ধন্যবাদ ভাইয়াকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এত বড় একটা ঈদ আড্ডাতে। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না চিনিয়া, নবীকে না দেখিয়া, ঈমান এনেছি তবুও। এই ওসিলায় রহম দয়া বিরাজ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সরি না, কাউকে ধরি না, তোমাতেই শির দেই তবুও। কাউকে সরি না, কাউকে ধরি না, তোমাতেই শির দেই তবুও। এই ওসিলায় বিপদে পার করে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তবুদারে হাত পাতি তবুও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তবুদারে হাত পাতি তবুও। এই ওসিলায় চির সুখী জান্নাত দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ,
ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ধন্যবাদ। অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসলে এত কাছের একজন ভাই, এমনি সে অবশ্য এত ভালো আসলে গান গে আমরা জানতাম না। একটা লাভ রিয়েক্ট দিলাম ভাইয়ের জন্য, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের পরবর্তী সেশনে। আমাদের নেক্সট আরেকটি গান শুনবো আমরা আরেকজন ভাইয়ার কাছে। আমরা চলে যাচ্ছি এখন মাহাদি আবান ভাইয়ার কাছে। আমি মাহাদি আবান ভাইয়াকে আমি এখান থেকে একটু আনমিউট করার সুযোগ দিচ্ছি। জি আবান ভাই, আপনি নিজেকে আনমিউট করতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আমি অনেক বেশি ভালো আছি, ঈদ মোবারক আপনাকে। আপনি আমাদের জন্য একটা গান পরিবেশন করবেন। জি জি অবশ্যই অবশ্যই। এর জন্য আমি আমার ক্যামেরা অফ রেখেছি। জি আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? জি আপনাকে আমি স্পষ্ট শুনছি, আপনি শুরু করতে পারেন। ওকে। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তা আমার। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। চাইলে আশকারা পাক বেঁচে থাকার কারণ, আজকে হাতছাড়া ব্যস্ততার বারণ, লিখবো তোমার হাতে আমি আমার জীবন। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তা আমার। ও থ্যাংক ইউ। অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ আমাদের মাহাদি আমান ভাইকে। খুবই চমৎকার ভয়েস, মাশাআল্লাহ। আমরা আসলে এত প্রতিভাবান ব্যক্তিদের নিয়ে কাজ করি, আসলে এতদিন জানতেই পারতাম না। আমি এমকে মুন্না স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনি যদি আলাদা একটা সাংস্কৃতিক অঙ্গন যদি তৈরি করেন, আমি মনে করি না যে আমাদের স্টুডেন্ট কমতি করবে। তাই না?
ইনশাআল্লাহ। তো আমরা এখন একটা ইসলামিক সঙ্গীত শুনে আসবো। আমরা ইসলামিক গান শোনার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করবো আমাদের সিয়াম আলী ভাইকে। জি, সিয়াম আলী ভাই, আপনি নিজেকে একটু আনমিউট করবেন। আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিয়েছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ফয়সাল ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনাকে শুনতে পাচ্ছি স্পষ্টভাবে। আপনি শুরু করতে পারেন। জি ভাই, ধন্যবাদ। ভাই সাউন্ড প্রবলেম হলো না, একটু বলবেন, হ্যাঁ? জি না জি, নেট শিওর। সমস্যা হতে পারে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ, আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মাখিয়ে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় ভালো তো লাগে না মন, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় ভালো তো লাগে না মন, সাদা কাপড়, সাদা কাপড়, সাদা কাপড় আমায় পরায় দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বন্ধু বান্ধব স্বজন ছাড়ি দিতে হবে একা পারি, বন্ধু বান্ধব স্বজন ছাড়ি, বন্ধু বান্ধব স্বজন ছাড়ি দিতে হবে একা পারি, 3.5 হাত, 3.5 হাত, 3.5 হাত জায়গা আমায় দে সজনী তোরা,
সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আমাদের সিয়াম ইসলাম আলী আজকে বিকেলের দিকে আমার সাথে ছিল। তো আসলে তলাতল দেশে এত ভালো গান গায় এটা তো আসলে আমি কখনো বলেনি, যদি বলতো তাহলে তো আমি তাকে অন্য জায়গায় ব্যবস্থা করে দিতাম। যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমরা সবাই লাভ রিয়েক্ট দিব সিয়াম আলিফের জন্য এত সুন্দর আসলে আমাদের সামনে আর কি আমাদের সামনে এত সুন্দর গান পরিবেশন করার জন্য। ইসলামিক গান। তো আমরা এই পর্যায়ে একটা কবিতা শুনবো। অনেক তো আমরা গান শুনলাম, ইসলামিক গান শুনলাম, এখন একটা কবিতা শোনার দরকার। তো আমরা এখন একটা কবিতা শুনবো শেখ আরিফ ভাইয়ের কাছ থেকে। জি আরিফ ভাইয়া নিজেকে একটু আনমিউট করবেন আপনি, বা একটু রাইজিং করবেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। শেখ আরিফ ভাই আপনি কি আছেন? ওকে, আমি আরিফ ভাইকে খুঁজে পাচ্ছি না, কোনো ব্যাপার না। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি তাহলে আরো একটি গানের জন্য। আমরা চলে যাচ্ছি তাহলে মোহাম্মদ শাহিন ভাইয়ের কাছে ইসলামিক গান শোনার জন্য। মোহাম্মদ শাহিন ভাই নিজেকে একটু আনমিউট করবেন আপনি। জি শাহিন ভাই নিজেকে একটু রাইজিং করতে পারেন আপনি, আমি দেখতে পাচ্ছি না। জি আপনাকে দেখতে পেয়েছি। জি জি মোহাম্মদ শাহিন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি শুনতে পাচ্ছি আমি আপনাকে, আপনি শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু গ্রামে আসছি যার কারণে একটু নয়েজ, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, হ্যালো, ধন্যবাদ এমন একটা পরিবেশে আমাকে গজল গাওয়ার জন্য অনুমতি দেওয়ার জন্য। আমি খুব সংক্ষেপে আমি গজলটা পরিবেশন করছি। হ্যাঁ, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি আপনাকে শুনতে পাচ্ছি। জি শুরু করতে পারেন। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ তো কাছে হয়, নয়ন মেলিয়া মরণ আমার তো কাছে হয়। সকাল ফোরালো বেলা গোরালো, কেমন যে দিন চলে যায়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হয়। এ ধরায় যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এ ধরায় যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এভাবে তোমাকে যেতে হবে একদিন, এভাবে তোমাকে যেতে হবে একদিন, সেদিন কবে আসে কারো জানা নাই, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হয়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হয়। ওই গোরস্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছি ডেকে, ওই গোরস্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছি ডেকে। এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন, এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন, সেদিন কবে আসে কারো জানা নাই, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হয়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হয়। সকালে বাগানে যে ফুল ফুটে, সাদের বেলায় তা ঝরেও বটে। সকালে বাগানে যে ফুল ফুটে, সাজের বেলায় তা ঝরেও বটে। এভাবে তোমারও ডুবে যাবে বেলা, এভাবে তোমারও ডুবে যাবে বেলা,
সেদিন কবে আসে কারো জানা নাই, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হয়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হয়। ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা ইসলামিক সঙ্গীত শুনছিলাম আমাদের মোহাম্মদ শাহিন ভাই থেকে। অনেক বেশি ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে অনেকক্ষণ আগে আমরা একটা আপুর কাছে গিয়েছিলাম একটা গান শোনার জন্য, তাই আবার আরেকজন আপুকে নিয়ে আসতে হচ্ছে আসলে, কারণ আপুদের গান না শুনলে আসলে ভালো লাগতেছে না, তাই না? আমরা একটা আপুদের গান শুনবো এখন। তো আমরা চলে যাচ্ছি সৌদ আক্তার আপুর কাছে। যে সৌদ আক্তার আপু, নিজেকে একটু আনমিউট করবেন আপনি, আমাকে আশা করি শুনতে পাচ্ছেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক আপনাকে। আপনি আমাদের জন্য একটা গান পরিবেশন করবেন আপনার জায়গা থেকে। ধন্যবাদ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমার সাউন্ড কি ক্লিয়ার? জি জি, আপনাকে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। জি ওকে স্যার, ধন্যবাদ। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক কলসের আবরণে মুক্তোর সুখ, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভেতরের নীল বন্ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ধন্যবাদ স্যার। অনেক বেশি ধন্যবাদ। সৌদ আক্তার আপু, আপনি 3 কেজি পানি খান। আপনি 3 কেজি পানি খান, আপনি অনেক বেশি নার্ভাস হয়ে গেছেন। ঠিক আছে, তো নার্ভাস হওয়ার কিছু কিছু ছিল না। হ্যাঁ, আমরা কিন্তু এখানে ফ্রিজ বা আপনার খাসি দিব না আপনাদেরকে, যে আপনার এত বেশি নার্ভাস হওয়ার কিছু নাই। আমি অনেককেই দেখতেছি অনেক বেশি নার্ভাস আছেন। একেবারে চিল মাইন্ড, আমরা কিন্তু সবাই এখানে ফ্যামিলি। হ্যাঁ, এটা ফিউচারের ফ্যামিলি কর্তৃক আয়োজিত। তো আমাদের তো নার্ভাস হওয়ার কিছু নাই, একেবারে মনের মধ্যে যা আছে, দরকার হয় যদি কিছু না আসে বকাবাজি করে চলে যাবেন, দরকার সমস্যা নাই। ঠিক আছে, মাথার মধ্যে যেটা আসবে সেটাই করবেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আমরা এখন একটা কোরআন তেলাওয়াত শুনবো। জি, আমি সুমন আহমেদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি কোরআন তেলাওয়াতের জন্য। যে সুমন আহমেদ ভাই, নিজেকে একটু আনমিউট করবেন। আমরা এখন খুবই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনবো একটু। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কি শোনা ওয়ালাইকুম যাচ্ছে? আসসালাম। জি, আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি ভাইয়া। সর্বপ্রথমে সবাইকে শুকরিয়া জানাই আমাকে এই গ্রুপে এড দেওয়ার জন্য এবং এই আড্ডাতে সাথে রাখার জন্য। আমি তেলাওয়াত শুরু করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نظير مبين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, অনেক বেশি ধন্যবাদ সুমন আহমেদ ভাইয়াকে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনছিলাম আমরা। আমরা চেষ্টা করবো আরেকবার যাওয়ার জন্য পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের। সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি জুবাইর আহমেদ ভাইয়ের কাছে। যে জুবাইর আহমেদ ভাই, নিজেকে একটু আনমিউট করবেন আপনি। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। তো জুবাইর আহমেদ ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের সামনে আপনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসবেন। জি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, অনেক বেশি ভালো আছি। আপনি শুরু করতে পারেন, আমাদের তো সময় অনেক কম আছে। জি জি, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাকে এই সে অ্যাডমিন করার জন্য। তারপর সকলকে প্রথমে ঈদ মোবারক জানাচ্ছি স্যারকে, তারপর আমাদের সকল সাথী ভাইদেরকে। তো এখন আমি শুরু করতে চাচ্ছি আমার কোরআন তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম। অনেক বেশি ধন্যবাদ জুবাইর আহমেদ। অনেক বেশি ধন্যবাদ সবাইকে যে আপনারা খুব সুন্দর করে উপভোগ করছেন। আমাদের সম্মানিত দর্শক মণ্ডলীদের রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত আমরা আমাদের লাইভটি শেয়ার করতে পারিনি, আমরা জাস্ট শেয়ার অপশনে ক্লিক করলেই দেখবেন যে শেয়ার হয়ে গেছে। আপনারা জাস্ট শেয়ার করে ফেলেন আমাদের প্রোফাইলে, এবং আপনারা যে কোনো গ্রুপের মধ্যে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, আমাদের অনুমতি রয়েছে। এবং আমি আপনাদের সবাইকে বলবো একটু বেশি বেশি করে ফেসবুক লাইভে গিয়েও কমেন্ট করবেন। আপনাদের সবার কাছে কিন্তু আমাদের লাইভটা চলতেছে, সবাই যদি একটু বেশি বেশি করে কমেন্ট করেন, আমি মনে করি না যে আপনাদের কোনো ক্ষতি হবে, তাই না? তো আমি এখন চলে যাচ্ছি আমাদের মেহেদি হাসান ইয়াসিন ভাইয়ের কাছে। জি ইয়াসিন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মেহেদি হাসান ইয়াসিন ভাই, নিজেকে একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এখন ভাইয়ের ঈদ মোবারক কাছে স্যার। শুনবো। জি ঈদ মোবারক। তো আমি মেহেদি হাসান ইয়াসিন ভাইয়ের কাছে শুনতে চাচ্ছি একটা ইসলামিক সঙ্গীত। জি মেহেদি হাসান জি, ভাই আমি শুরু শুরু করতে করছি। পারেন। জি। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা 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 তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কেহ না তো আর খুঁজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ ইয়াসিন খুব সুন্দর একটা আমাদের সামনে ইসলামিক সঙ্গীত পরিবেশন করলো আমরা এখন একটা গান শুনবো তো গান শোনার জন্য চলে যাচ্ছি আমরা সজীব ইভান ভাইয়ের কাছে যে সজীব ইভান ভাই নিজেকে একটু আনমিউট করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক সজীব ইভান ভাইয়া কেমন আছেন আপনি জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আমি অনেক ভালো আছি তো সজীব ইভান ভাই আপনি আমাদের জন্য একটা গান নিয়ে আসবেন আপনার জায়গা থেকে ধন্যবাদ
ধন্যবাদ টিউশনেটকে এরকম একটি ঈদ আড্ডার আয়োজন সুযোগ দেওয়ার জন্য আমাকে। আচ্ছা স্যার, আমার আমার ভয়েস কি ক্লিয়ার? জি, আপনাকে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ও হে কি করিলে বল, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ও হে কি করিলে বল, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথাও পাবো না, এত প্রেম আমি কোথা কোথাও পাবো না, তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমায় দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ও হে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ও হে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ও হে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথাও পাবো না, ওহে এত প্রেম আমি কোথাও পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমায় দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই নাই। ধন্যবাদ। অনেক বেশি ধন্যবাদ সজীবন ভাইকে। আমরা শুনছিলাম ভাইয়ের কাছে গান। আমরা এই পর্যায়ে চলে যাব পরবর্তী একটা কবিতা শোনার জন্য। আমি কবিতা শোনার জন্য চলে যাব একজন আপুর কাছে। আসলে আপুদের কবিতাগুলো খুবই সুন্দর হয়ে থাকে, আমি যদিও জীবনে শুনি নাই, আজকে প্রথমবার শুনবো। আমরা একটু তাহারি আপুর কাছে চলে যাব। যে তাহারি তানবিন আপু, আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। ঈদ মুবারক আপনাকে। আপনি আমাদের জন্য একটা কবিতা আবৃত্তি করবেন। জি ভাইয়া, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম সবাইকে। তাহিরা তানবিন আবৃত্তি করছি কালমের গল্প, কলমে পার্বতী মাদক। আমার নাম কালী, গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল, বাবা গো এ যে একেবারে কালী। সেই থেকে আমার ডাক নাম হয়ে গেল কালী। মা ভালো নাম রেখেছিল শ্যামা। আমি মাস্টার ডিগ্রি পাস, শিক্ষিত বেকার। ছোটবেলা থেকে আমায় শেখানো হয়েছে আমার গায়ের রং কালো, গাঢ় রং আমায় মানায় না, চোখে গাঢ় কাজল আঁকতে নেই আমায়, জোরে জোরে হাসতে নেই, স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই। এখন আমার বয়স 23 বছর। ঠাকুরমার এই নিদারুণ
আজ আমি ভীষণ উত্তেজিত। আজ প্রথমবার আমি চোখ ভরে কাজল পরেছি, কপালে ছোট্ট কালো টিপ, হালকা লিপস্টিক আর আমার প্রিয় নীল শাড়িটা। তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেকিয়ে বললেন, এ হে দেখো, সাক্ষাৎ কালী। কালো গায়ের কেউ এমন শাড়ি পরে? এমন দুধে মেয়ের কি করে এমন স্ত্রী হলো ভগবানই। আমি কিছু আগে আমার মা রান্নাঘর নামায়, মা গো তোর বলেছে কালো রংটা আরো চাপা দেখাবে তোকে, হালকা রঙের কিছু পর না মা, তাহলে রংটা খুলবে। আমার চোখ ফেটে জল আসতে চাইলো। আমি মুচকি হেসে ঘরের মধ্যে চলে গেলাম আর ভাবতে লাগলাম, সবকিছুতেই বেমানান দৃষ্টিভঙ্গি। থ্যাংক ইউ সবাইকে। ওকে, অনেক বেশি ধন্যবাদ তাহিরা আপুকে। আপনি যে ইহকালের সবচেয়ে সুন্দর কবিতা আবৃত্তি করেছেন এটা না বললেই নয়, কিন্তু আসলে আমার জায়গা থেকে আমি জানি না, কিন্তু আমার হয়তো নেটটা প্রবলেম হয়েছে, আমি পুরোপুরি ওটা শুনতে পারি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। যদি আপনি আমার পাশে থাকতেন আপনাকে নিঃসন্দেহে আমি সালামিটা দিতাম। তো যাক, আলহামদুলিল্লাহ আপনি আমার পাশে নাই, আমার সালামিটা বেঁচে গেল আর কি, তা কোনো ব্যাপার না। আমরা এখন অনেক বেশি ধন্যবাদ তাহারিয়া আপুকে, এত সুন্দর চমৎকার আসলে কবিতা আবৃত্তি করেছেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার কাছে আরেকবার যাওয়ার জন্য। তো আমরা এই পর্যায়ে চলে যাব এস কে ইসমাইল ভাইয়ের কাছে। জি ইসমাইল ভাই, আপনি কি আছেন? আপনি থাকলে একটু রাইজেন করবেন। জি এমডি ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি বলেছিলাম রাইজেন করার জন্য, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি আমার আপনি কথা গান কি শোনা পরিবেশন যাচ্ছে? করার, জি আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি গান পরিবেশন করার জন্য রেডি আছেন? জি স্যার। জি শুরু করতে পারেন তাহলে। হ্যালো স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? জি আমি আপনাকে শুনতে পাচ্ছি। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এ অন্তরে রে, আর আমি মন দেব কারে, মন কারে রে, আর আমি মন দেব কারে। মন দিয়াছি আমি যারে, দুঃখ দিল বারে বারে, মন দিয়াছি আমি যারে, দুঃখ দিল বারে বারে, সে যে এখন অন্যের ঘরে, সে যে এখন অন্যের ঘরে, শূন্য এ বাসর রে, আর আমি মন দেব কারে, মন কারে রে, আর আমি মন দেব কারে। মনে মনে হইলে মিলন, সুখী হয় রে দুটি জীবন, মনে মনে হইলে মিলন, সুখী হয় রে দুটি জীবন, মন দিয়া কি নিতে ওই মন, মন দিয়া কি নিতে ওই মন, লইল জীবন বৃথারে, আর আমি মন দেব কারে, মন কারে রে, আর আমি মন দেব কারে। কবির সরকার মন দিয়া
কান্দে এখন সব হারাইয়া প্রবীর সরকার মন দিয়া কান্দে এখন সব হারাইয়া আর কত কাঁদিব বন্ধু আর কত কাঁদিব বন্ধু চোখে জল আসে না রে আর আমি আর আমি আর আমি মন দেব কারে মন কারে রে আর আমি মন দেব কারে। এতটুকুই। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আসলে আপনার মনটা অনেক বেশি বড়, আমি যতটুকু দেখলাম। আসাদুল ইসলাম ভাইয়েরও সেম কিন্তু বিষয়টা, হ্যাঁ, ওনার অনেকগুলা মন আছে। তো আমরা আসলে অনেক বেশি গর্বিত যে আপনার মতন একজন ব্যক্তি পেলাম আমরা আরেকবার। আসলে আমরা আসাদুল ইসলাম ভাইকে আজ দিন আমরা অনন্যই ভাবতেছিলাম না, আসলে না, আমরা আসলে ভুল ছিলাম। আসলে আসাদুল ইসলাম ভাই অনন্যই না, আরো অনেক ব্যক্তি আছে। অনেক বেশি ধন্যবাদ ইসমাইল হোসেন ভাই, আপনাকে অনেক বেশি ভালো গান গেয়েছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন ইসলামিক সঙ্গীত শুনবো। আমরা ফারা জাফরিন আপুর কাছে যাব। জি ফারা জাফরিন আপু, নিজেকে একটু আনমিউট করবেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার আমাকে শোনা যাচ্ছে? জি আমি আপনাকে অনেক আগে থেকে শুনতেছি। আপনি আমার জন্য এখন একটা গান পরিবেশন করবেন, ইসলামিক গান। আমরা সবাই শুনবো আপনারটা ইনশাল্লাহ। তো আমরা সবাই লাভ রিয়েক্টের মাধ্যমে আমরা আপুকে স্বাগত জানাই আমাদের মাঝে। জি আপু শুরু করতে পারেন। জি স্যার, ওকে। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম। মুমিন তুমি সালাত তোমার মুস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি সালাত তোমার মুস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। পাঁচ প্রহরে সালাত পড়ো আর তাকে সমৃদ্ধ করো, পাঁচ প্রহরে সালাত পড়ো আর তাকে সমৃদ্ধ করো যেমন সালেহীন। সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন, রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম। সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম। সালাত তোমার মুমিন ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ, সালাত তোমার মুমিন ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। আজকে রুকু সেজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সেজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন, রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ফারা জাফরিন আপুর কাছ থেকে শুনছিলাম এই ইসলামিক সঙ্গীত। মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক বেশি ধন্যবাদ আপনাকে এত পবিত্র এত সুন্দর কণ্ঠে আমাদের সামনে একটা ইসলামিক সঙ্গীত পরিবেশন করার জন্য। তো আমরা সবাই লাভ রিয়েক্ট দেবো ফারা জাফরিন আপুর জন্য, যে আসলে সাহস করে উনি আমাদের সামনে একটা ইসলামিক সঙ্গীত পরিবেশন করেছেন। তো আমরা এখন একটু বিনোদন নেওয়ার জন্য একটা কৌতুক শুনবো। হ্যাঁ,
একটা কৌতুক শুভ। তো কৌতুক নিয়ে হাজির হচ্ছেন আমাদের সামনে রিয়াজুল ইসলাম ভাইয়া, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন রিয়াজুল ইসলাম ভাইয়া। যে রিয়াজুল ইসলাম ভাই নিজেকে আনমিউট করবেন সাহস থাকলে। শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? জাস্ট আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে অনেক আগে থেকে শুনতে পাচ্ছি। আপনি আমাকে দয়া করে এমন ভাবে একটা কৌতুক শোনাবেন যেন আমি অনেক খুশি হই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জি, আমি চেষ্টা করব। আপনি শুরু করতে পারেন ইনশাআল্লাহ, আমি জানি আপনি পারবেন। আপনার জন্য বেস্ট হবে। আচ্ছা, আমাদের ফয়সাল হক স্যার একদিন রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হ্যালো, এর মাঝে মানে সাইকেল চালাতে চালাতে উনি এক লোককে ধাক্কা মারলেন, মানে ধাক্কা মেরে পুরো ফালাই দিছে। ধাক্কা মারছে তো মারছে, পুরো রাস্তার ওই পাশে গেছে, দুজনে পড়ে গেছে। তারপর দুজনে উঠলো, মানে ঝাড়তেছে ময়লা আবর্জনা যা আছে। এখন ফয়সাল হক স্যার বলল, ভাই আপনি তো খুবই ভাগ্যবান ব্যক্তি। এখন সে রেগে মেগে, এই মিয়া কি কোন এইসব, আমি ভাগ্যবান ব্যক্তি কিভাবে? শুনেন, চেতেন না, আমি একজন ট্রাক ড্রাইভার, আর আজকে আমি ছুটিতে আছি। না হলে বুঝুন আপনার অবস্থা কি হইতো। ভাগ্যিস সাইকেলটা নিয়ে বের হয়েছিলাম। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, আমি জানি না আমি কতটুকু আমি এখানে পৌঁছলাম এর পরবর্তীত। যাক, আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগছে অনেক বেশি। ধন্যবাদ রিয়াজুল ইসলাম ভাইকে। আসলে এরকম বিনোদন দরকার। আমরা এখন একটা গান শুনবো। আমরা গান শোনার জন্য চলে যাচ্ছি আমাদের এমডি রিমন ভাইয়ের কাছে। এমডি রিমন ভাই নিজেকে আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। রিমন ভাই, শুরু করতে পারেন আপনি। অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো যেহেতু আমি বরিশালিয়া, তো আমি আমার বরিশালিয়া একটা গান শোনাবো। আশা করি গানটি সবার ভালো লাগবে। মোরা বন্ধু বরিশালিয়া, তোমরা রইলা কই? গৌর নদীতে আইও, খাইতে দিমু দই। গৌর নদীতে আইও, খাইতে দিমু দই। মোরা বন্ধু বরিশালিয়া, তোমরা রইলা কই? গৌর নদীতে আইও, খাইতে দিমু দই। গৌর নদীতে আইও, খাইতে দিমু দই। খালে বিলে মাছের মেলা, মাছ ধরিছে খালু খালা। খালে বিলে মাছের মেলা, মাছ ধরিছে খালু খালা। বর্ষা হালে আইও বন্ধু বিলের মাঝেতে। মোরা বন্ধু বরিশালিয়া, তোমরা রইলা কই? গৌর নদীতে আইও, খাইতে দিমু দই। গৌর নদীতে আইও, খাইতে দিমু দই। আমরা বালা গইয়া বালা, খাইলে মজা হয়। গাভীর দুধে আমি লাইয়া, খাইলে পরে নেশা নেশা হয় রে বন্ধু, ঘুমের নেশা হয়। আমরা বালা গইয়া বালা, খাইলে যে হয়। গাভীর দুধে আমি লাইয়া, খাইলে পরে নেশা নেশা হয় রে বন্ধু, ঘুমের নেশা হয়। খালে বিলে মাছের মেলা, মাছ ধরিছে খালু খালা। খালে বিলে মাছের মেলা, মাছ ধরিছে খালু খালা। বর্ষা হালে আইও বন্ধু বিলের মাঝেতে। মোরা বন্ধু বরিশালিয়া, তোমরা রইলা কই? গৌর নদীতে আইও, খাইতে দিমু দই। গৌর নদীতে আইও, খাইতে দিমু দই। গৌর নদীতে আইও, খাইতে দিমু দই। ফয়সাল হক স্যার, আপনি আইসেন, আপনার জন্য দই আছে স্পেশাল। অবশ্যই আমি আসবো। যে লোক আপনি দেখালেন ভাইয়া, অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ রিমন ভাইয়াকে।
খুবই মজাদার ছিল গানটা, আমাদের আসলেই অনেক বেশি ভালো লেগেছে। আসলেই আমাদের স্টুডেন্ট পাশাপাশি আমাদের যারা আমাদের সাথে কাজ করেন, আমাদের কলিগ, আসলে তাদের এত বেশি ট্যালেন্ট আর রয়েছে, এতদিন আমরা জানতে পারতাম না, বা অথবা এরকম প্রোগ্রাম যদি আয়োজন না হতো আমরা হয়তো জানতে বুঝতেও পারতাম না। তো আমরা আসলে অনেক বেশি আনন্দিত যে আসলে আমরা এমডি রিমন ভাইয়ের গানটা শুনতে পারলাম। আসলে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আসলে বরিশাল্লা মনু আসলে আমাদের জন্য গর্বের। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন চলে যাব একজন আপুর কাছে গান শোনার জন্য। আমি চলে যাচ্ছি আয়েশা সিদ্দিকা আপুর কাছে। আয়েশা সিদ্দিকা আপু নিজেকে একটু আনমিউট করবেন, আমরা আপনার কাছ থেকে গান শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদের জন্য গান পরিবেশন করবেন। জি। আমার একটু একটু নার্ভাস ফিল হইতেছে। আচ্ছা আমি শুরু করছি। হ্যাঁ হ্যাঁ শুরু করেন। তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। ডাকলে কাছে আসিস, পারলে একটু হাসিস, বুকটা রাখিস পেতে, ভালোবাসা নিতে। সব অভিমান ভেঙে দেব তোর কাছে এসে। তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। মন গড়া অভিযোগ ওকে, কোনো ব্যাপার না, এটা হতেই পারে। মন গড়তে গিয়ে হয়তো ভেঙে গিয়েছে, অথবা নেট প্রবলেমের জন্য গড়তে পারে না ঠিক মতো। কোনো সমস্যা না, আমরা আপনার পাশে আছি আপু, আপনি কোনো টেনশন করবেন না। আপনার সাথে আমি ফয়সালও আছি, সবসময় থাকবো আমরা আজীবন। যদি কোনো হেল্প লাগবে আমাদেরকে জানাবেন। আপনার মন গড়ার জন্য যা কিছু করা লাগবে, এমডি আসাদুল ইসলাম ভাই রয়েছেন আমাদের এখানে এমডি ফাইজুল আমিন ভাইয়া, সাথে রয়েছেন মোহাম্মদ লিখন ভাইয়া, এবং যৌথ প্রযোজনায় আছেন ইনশাল্লাহ শ্যামলী জান শিমু আপু। ওরা অবশ্যই আপনাকে হেল্প করবে, টেনশন নিবেন না, আমরা আছি আপনার সাথে। হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে। হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, অবাক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না।
হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায়, সাত সাগরের পসরায়, নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ ঢেবের মানিক জোনার ইশারায়। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায়, সাত সাগরের পসরায়, নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ ঢেবের মানিক জোনার ইশারায়। নয়ন পাখি দিশারা প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশাহারা প্রজাপতির পাখায় পাখায়, কাজের কথা মনে পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। অনেক বেশি ধন্যবাদ ফরাজ আফরিন আপুকে এত সুন্দর গান পরিবেশন করার জন্য। আসলে আমাদের এই স্টুডেন্টদের মধ্যে যে এত প্রতিভা রয়েছে, এটা আসলে এরকম একটা প্রোগ্রাম যদি অংশ আর কি যদি স্টার্ট না করতাম, আসলে যদি বাস্তবায়ন না করতাম, আমার মনে হয় না যে ক্লাসের মধ্যে কখন আপনারা গান গাইতেন, তাই না? ক্লাসের মধ্যে তো আর গান করার সুযোগ নেই। ক্লাসের মধ্যে আমাকে কেউ গান গীতে দেয় না, আমি তো ক্লাস নেই, তাই না? তো আপনাদেরকে কিভাবে গান দিই? আপনাদের এমনিতে বন্ধ থাকেন আপনারা, তাই না? তো যাই হোক, সমস্যা নেই, আমরা খুব সুন্দর গান শুনছিলাম। তো আমরা এখন চলে যাবো আরেকজন আপুর কাছে। ওনার সুন্দর কণ্ঠ থেকে আমরা শুনবো একটা গান। আমরা চলে যাচ্ছি এনএফ নিহা আপুর কাছে। জি নিহা আপু, নিজেকে টার্মিনেট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, ঠিকঠাক শোনা যাচ্ছে? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। তো আপনি আমাদের জন্য দয়া করে একটু গান পরিবেশন করবেন, আমরা শুনতে চাই আপনার গান। জি। ঘুমোর সময় যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চায়, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়, তুমি ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। স্যার আমার একটু ঠান্ডা লেগে আছে। ওকে ওকে, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, আমাদেরও ঠান্ডা লাগছে। যদি আরো কারে ভালোবাসো, যদি দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, ওই আমার পরাণ ভরে তোমায় দেখবো, ওই আমার পরাণ ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো,
একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ও একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, ডেকেছে আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী ডাকিলেন আনিয়া, সকাল বেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবা একসঙ্গে করে ডাকিলেন আনিয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা। পাঞ্জে গানা নামাজ হবে, শরিয়াত জারি হবে, নামাজে মুমিনের মেরাজ বলছেন আল্লাহ পাকে। নূর নবীর নূর তাজেল্লা যার কলবে থাকে, সালাত মুমিনের মেরাজ বলছেন আল্লাহ পাকে। নূর নবীর নূর তাজেল্লা যার কলবে থাকে। ইব্রাহিম কয় ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম কয় ইয়া রাসূলুল্লাহ, তোমায় নিয়া দিল কাবায় রাখবো। ওই একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই আমার পরাণ ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ধন্যবাদ সবাইকে। অনেক বেশি ধন্যবাদ আমাদের এমডি আলামিন তালুকদার ভাইয়াকে। খুবই চমৎকার আমরা ইসলামিক সঙ্গীত শুনলাম ভাইয়ের কাছ থেকে। আমরা বেশি কালক্ষেপণ করবো না, আমাদের একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা সরাসরি চলে যাবো মোহাম্মদ আলামিন ভাইয়ের কাছে গান শোনার জন্য। আলামিন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। জি ভাইয়া ক্লিয়ার শুনতে পাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে? ও আলামিন ভাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, জি 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 জি, ওকে ঠিক আছে। আনফরচুনেটলি আমার ইলেকট্রিসিটি যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি ক্যামেরার বাইরে। তো ইনশাআল্লাহ শুরু করছি। সবাইকে ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। জি জি, শুরু করতে পারেন হ্যাঁ আপনি। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই প্রেম তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম। বকুলের মালা শুকাবে, রেখে দিবে তার সুরভি, মুছো না গো আমার ছবি, আমি মিনতি করে গেলাম। তুমি চোখের আড়াল, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ভালোবেসে আমি বারে বার তোমারই মনে, এ জীবনে আমি যে তোমার, মরণে তোমারই রব। তুমি বলো না আমারে না, তুমি চোখে দাঁড়াও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম।